আজকে আমরা আমাদের ক্লাস 9 এর সাপ্লিমেন্টারি রিডার সাবজেক্ট ইংলিশ দ্য লস্ট চাইল্ড নিয়ে আমি আলোচনা করব। তোমরা সবাই ভালো করে মনোযোগ দিয়ে শুনবে। আমি বলবো নেক্সট স্লাইডটা দেওয়ার জন্য। সাপ্লিমেন্টারি রিডারের দ্য লস্ট চাইল্ড আমাদের এবারে হাফ ইয়ারলি পরীক্ষার সিলেবাসের মধ্যে এটা আছে। দ্য লস্ট চাইল্ড ইজ রিটেন বাই মুলকরাজ আনন্দ। মুলকরাজ আনন্দ সম্পর্কে আমরা জানবো পরবর্তী সময়ে। আমরা যখন এই গল্পটা পড়বো, এই স্টোরিটা পড়বো, পড়ার সময় আমরা লেখক সম্পর্কে আমরা জানবো। উই শুড নো অ্যাবাউট দ্য অথর। ইন্ট্রোডাকশন, তারপরে থিম এবং সাব থিম, যেটাকে আমরা বলছি সাবজেক্ট থিম বা স্টোরি রিলেটেড থিম যেটা আছে সেটা আমরা দেখব। গল্পের মধ্যে যে ক্যারেক্টার্স গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। পুরো টেক্সট বইটা নিয়ে আমরা আলোচনা করব না, কিন্তু টেক্সট বইয়ের যে ইম্পর্টেন্ট পার্ট গুলো আছে, স্ট্রেঞ্জার যেগুলো আছে, তার সামারি নিয়ে আমরা আলোচনা করব যাতে তোমাদের সুবিধা হয়। পয়েন্টস টু রিমেম্বার, মানে যে পয়েন্টগুলো, যে মুখ্য পয়েন্ট যেগুলো আছে, ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলো আছে, সেই পয়েন্টগুলো নিয়ে আমি আলোচনা করব। পাশাপাশি আমরা কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, বেসিক যে কোশ্চেনগুলো আছে এই গল্পের, সেই গল্পের কোশ্চেনগুলি নিয়ে আমরা আলোচনা করব। তা আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে, যাতে এই আলোচনার পরে তোমরা বাড়িতে বসে যখন বইটা পড়বে তখন এই গল্প সম্পর্কে আমরা পুরোটাই জানতে তখন পারবো। এবার চলো নেক্সট স্লাইডে আমরা দেখি অ্যাবাউট দ্য অথর। কোন গল্প পড়ার আগে when you are going to read about the story you should know about the author। গল্পের অথর সম্পর্কে আমাদের জানতে হবে। তো দেখো এখানে লেখা আছে, তোমরা নিজেরাও পড়তে পারো। ওনার জন্ম হয়েছিল 12 ডিসেম্বর 1905। পেশোয়ার পাকিস্তানে ওনার জন্ম হয়েছিল। সো হি ওয়াজ বর্ন অন 12 ডিসেম্বর 1905। আর ওনার মৃত্যু হয়েছিল 28 সেপ্টেম্বর 2004 পুনেতে, যেটা ভারতবর্ষে। ওনার সম্পর্কে আমাদের যদি জানতে হয় তো মুলকরাজ আনন্দ বেসিক্যালি একজন ইন্ডিয়ান রাইটার ছিলেন, এবং তিনি বিখ্যাত শুধুমাত্র রাইটারই ছিলেন না, একজন ইন্ডিয়ান রাইটারই ছিলেন না, হি ওয়াজ এ রিনাউন্ড রাইটার, হি ওয়াজ এ নোটেবল রাইটার। কিসের জন্য তিনি বিখ্যাত ছিলেন? ওয়াই হি ওয়াজ নোন? তিনি বিখ্যাত ছিলেন ফর দ্য পুয়ার কাস্টস ইন ট্রেডিশনাল ইন্ডিয়ান সোসাইটি। আমাদের চিরাচরিত ভারতীয় সমাজ ব্যবস্থায় যারা পিছিয়ে পড়া যারা শ্রেণী আছে তাদের লাইফস্টাইল সম্পর্কে তিনি তার গল্পগুলিতে তিনি লিখতেন। পাশাপাশি তিনি একজন রিনাউন্ড ইন্ডিয়ান অথর ছিলেন। অথরে নোবেলস যদি আমরা দেখি বা শর্ট স্টোরিজ যদি আমরা দেখি, ক্রিটিক্যাল এসেজ যদি দেখি, এগুলো এত জানার দরকার নেই, তবু আমাদের বেসিক আইডিয়া থাকা দরকার। সো হি ওয়াজ an Indian prominent writer of novels, short stories and critical essays in English। আরেকটা তার রাইটিং এর আরেকটা গুরুত্বপূর্ণ দিক, যেটা সিগনিফিক্যান্ট দিক, যেটা হচ্ছে তিনি তার নোবেলগুলিতে, শর্ট স্টোরিগুলিতে এবং এসেগুলিতে তিনি রিয়ালিস্টিক এবং সিম্প্যাথেটিক পোর্ট্রেট অফ দ্য পুয়ার। আমি আগেই বলেছি ভারতবর্ষে পুয়ার ক্লাস, আন্ডার প্রিভিলেজড যারা আছে শ্রেণী, তাদের সম্পর্কে তিনি লিখতেন। তাদের যে লিভিং অফ স্ট্যান্ডার্ড সেটাকে তিনি তার নোবেলগুলিতে, শর্ট স্টোরিগুলিতে এবং ক্রিটিক্যাল এসেগুলিতে মধ্যে তিনি তুলে ধরতেন। তাহলে আমরা একটা সিনপসিস পেয়েছি অ্যাবাউট দ্য অথর। সো আমরা যদি বলি যে তোমাকে যদি বলা হয় যে অথর সম্পর্কে কিছু লেখার জন্য, তখন তুমি ইজিলি লিখতে পারবে যে হি ওয়াজ অ্যান ইন্ডিয়ান রাইটার ইন ইংলিশ, হি ওয়াজ এ ভেরি নোটেবল রাইটার and prominent writer of novels, short stories and critical essays in English। আর তার রাইটিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেটা ছিল সেটা হচ্ছে মিজারেবল কন্ডিশন, পুয়ার কন্ডিশন, লাইফস্টাইল যেটা ছিল আমাদের ট্রেডিশনাল ইন্ডিয়ান সোসাইটি, সেই সোসাইটির লাইফস্টাইলটাকে তিনি তুলে ধরতেন। নেক্সট স্লাইডে দেখো অ্যাবাউট দ্য থিম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এই লস্ট চাইল্ডে যদি আমরা সাবজেক্ট ম্যাটার বা টপিক ম্যাটার যদি দেখি, সেখানে কি লেখা আছে? ইউনিভার্সালিটি অফ এ চাইল্ডস ডিজায়ার ফর এভরিথিং।
একটা শিশু তার ছোট বয়সে তার অনেক কিছু পাওয়ার মানে আকাঙ্ক্ষা থাকে, আশা থাকে, যেটা হচ্ছে ইউনিভার্সালিটি, চিরন্তন, যেটা নিত্য সত্য বলি। মানে যখনই আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। আমরা যখন বেড়াতে যাই বা অন্য কোনো জায়গায় যাই তখন আমাদের কিছু পাওয়ার আশা থাকে। সো উই হ্যাভ এ ডিজায়ার ফর এভরিথিং ওয়েন উই ওয়ার চাইল্ড। যখন আমরা ছোট্ট থাকি তখন আমাদের অনেক কিছু পাওয়ার আশা থাকে, আকাঙ্ক্ষা থাকে। আর মেইন থিম যদি আমরা বলি দ্য লস্ট চাইল্ড, সেটা হচ্ছে চিলড্রেন প্যারেন্টস রিলেশনশিপ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লুক এট চিলড্রেন প্যারেন্টস রিলেশনশিপ। যখন আমরা গল্পটা পড়ব, যখন আমরা স্টোরিটা পড়ব, সেখানে আমরা দেখব চিলড্রেন, শিশু এবং মা বাবার মধ্যে একটা রিলেশনশিপ, সেটাই কিন্তু এখানে এই গল্পের মধ্যে তুলে দেওয়া হয়েছে। সো রাইটার হ্যাজ রিচড অ্যাবাউট দ্য চিলড্রেন প্যারেন্টস রিলেশনশিপ। সো চিলড্রেন প্যারেন্টস যে রিলেশনশিপ আছে সেটাকে তিনি আমাদের সামনে এই গল্পের মাধ্যমে তিনি আমাদের তুলে ধরেছেন। এবার দেখো আমাদের ক্যারেক্টার্স গুলো কি কি আছে, গল্পের মধ্যে আমাদের চরিত্রগুলো কি কি আছে সেগুলো আমাদের দেখতে হবে। গল্পের মধ্যে যে ক্যারেক্টার্স গুলো আছে, ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স যেগুলো আছে, তার মধ্যে আমরা যদি প্রথমে বলি লিটল বয়, সো হি ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অব দ্য স্টোরি। এই গল্পের মুখ্য চরিত্র হচ্ছে একটা ছোট্ট ছেলে। হিজ ফাদার, তার বাবা, মাদার, এ সুইট মিট সেলার, একজন মিষ্টি বিক্রেতা, তারপর আছে এ ফ্লাওয়ার সেলার, ফুল বিক্রেতা, যেটাকে আমরা বলি ফ্লোরিস্ট, এ বেলুন সেলার, বেলুন বিক্রি করছে মেলার মধ্যে, এ স্নেক চার্মার, যে সাপ খেলা দেখায়, আরেকজন হচ্ছে এ কাইন্ড ম্যান। তো তুমি যখন গল্পটা পড়বে, তোমাকে যখন জিজ্ঞেস করা হবে এই গল্পের মধ্যে কি কি ক্যারেক্টারগুলো কারা আছে, what are the names of the characters, তখন আমাদের বলতে হবে a little boy, father, mother, sweet seller, flower seller, balloon seller, snake charmer, a kind man। এগুলো আমাদেরকে মুখস্থ করে দিতে হবে, তাহলে সুবিধা হবে গল্পটা পড়তে। চলো নেক্সট স্লাইডে আমরা যাই। এখন আমরা দেখব যে কোনো গল্প পড়ার আগে তার ইন্ট্রোডাকশন পার্টটা দেখতে হবে, গল্পটা আসলে কি নিয়ে লেখা হয়েছে। সেটাকে যদি আমি তোমাদের সামনে তুলে ধরি, তাহলে যখন আমরা গল্পটা পড়বো, মেইন মেইন পয়েন্ট করে যখন পড়বো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দ্য লস্ট চাইল্ড, ইন্ট্রোডাকশন ভালো করে শুনবে। দ্য লস্ট চাইল্ড ইজ এ শর্ট স্টোরি অ্যাবাউট আ চাইল্ড। এই যে গল্পটা যেটা আমরা পড়ছি, সেটা একটা শিশুকে নিয়ে, যেটা আমরা ক্যারেক্টারের মধ্যে আমরা পেয়েছি। অ্যাবাউট আ চাইল্ড, একজন শিশু। হিজ অ্যাসপিরেশন, তার ইচ্ছা, তার আকাঙ্ক্ষা। ডিমান্ডস, তার দাবিগুলো কি কি আছে। অ্যান্ড রিয়েলাইজেশন, তার যে উপলব্ধি। যখন আমরা গল্পটা পড়ব তখন দেখব গল্প পড়ার সময় যে তার ইচ্ছাগুলো, তার অ্যাসপিরেশনস, তার ডিজায়ার্স গুলো, তার ডিমান্ড গুলো, তার দাবিগুলো এবং রিয়েলাইজেশন, গল্পের শেষের দিকে যখন আমরা যাব তার উপলব্ধিটা, সেটা আমরা বুঝব। দ্য স্টোরি ইজ মেইনলি ফোকাসড অন দ্য ইম্পর্টেন্স অফ প্যারেন্টস ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে যখন আমরা গল্পটা পড়ব তখন আমরা দেখব আমাদের জীবনে মা বাবার ইম্পর্টেন্স কতটুকু রয়েছে। হোয়াট ইজ দ্য রোল অফ দ্য প্যারেন্টস ইন আওয়ার লাইফ। আমাদের জীবনে মা বাবার কি ভূমিকা রয়েছে, সেটা আমরা যখন গল্পটা পড়ব তখন সেটা আমরা দেখব। উই ডোন্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য ট্রু ভ্যালু অফ প্যারেন্টস অ্যান্ড টেক দেম ফর গ্রান্টেড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, যেটা যে আমরা কিন্তু অনেক সময় মা বাবার যে প্রকৃত, মা বাবাকে যে সম্মান করা, অনার দেওয়া, তার যে ট্রু ভ্যালু, সত্যিকারের যে মূল্য, সেটাকে আমরা অনেক সময় বোঝার চেষ্টা করি না, আমরা সেটাকে বেশি গুরুত্ব দেই না। তো সেখানে বলা হচ্ছে দ্য ভ্যালু অফ প্যারেন্টস ইজ রিভিল অনলি ওয়েন দে আর আউট অফ সাইট। আমাদের মা বাবার যে মূল্য, সেটা তখনই বোঝা যায় যখন তারা আমাদের মানে দৃশ্যের থেকে, আমাদের থেকে বাইরে থেকে চলে যায়। যখন আমাদের মা বাবা থাকে না বা মা বাবা যে দূরে থাকে, তখন আমরা বুঝতে পারি যে ভ্যালু অফ প্যারেন্টস।
that is what the little boy in the story realized once he got lost in a fair. এই যে ফিলিংটা, এই যে ছোট্ট ছেলেটা গল্পের মধ্যে বুঝতে পেরেছিল তখনই যখন সে মেলার মধ্যে হারিয়ে গিয়েছিল. The boy got this kind of realization when he was lost in the fair. সুতরাং এই মেলার মধ্যে যখন ছেলেটা হারিয়ে গিয়েছিল তখন ছোট্ট ছেলেটা বুঝতে পেরেছিল what is the role of or what is the value of our parents in our life. আমরা যদি গল্পের শেষের দিকে আমরা যখন দেখব, the ending is emotional. কেন ইমোশনাল? as the readers keep on guessing, যখন আমরা গল্পটা পড়বো শেষের দিকে আমরা আমাদের অনুমান হবে, গ্যাস করতে থাকবো, প্রেডিক্ট করতে থাকবো whether the lost child finally meets his parents or not. যে শিশুটা মেলার মধ্যে হারিয়ে গিয়েছিল শেষ পর্যন্ত তার মা বাবার সঙ্গে দেখা হয়েছিল কিনা বা দেখা হয়েছিল কিনা অথবা দেখা হয়েছিল না. we are in suspense when we are going to read the story. আমরা শেষের দিকে দেখব যে we are in suspense whether he was able to meet his parents or not. তো আমরা এই গল্পটার মধ্যে কি দেখছি? the little boy goes to a fair. আমরা যখন গল্পটা পড়বো দেখবো তা উইথ হিজ প্যারেন্টস, তার মা বাবার সঙ্গে এই ছোট্ট ছেলেটা একটা মেলার মধ্যে গিয়েছে. হি ইজ ভেরি হ্যাপি. স্বাভাবিক ছোট্ট ছেলে মেলার মধ্যে গিয়েছে, সো হি ইজ ভেরি হ্যাপি অ্যান্ড এক্সাইটেড. তো ন্যাচারালি সে তো খুশি হবে, ডিলাইটেড হবে, এক্সাইটেড হবে. অ্যান্ড ওয়ান্স এভরিথিং ইন দ্য ফেয়ার দ্যাট ফ্যাসিনেটস হিম. এবং মেলার মধ্যে যখন তার মা বাবার সঙ্গে গিয়েছে, মেলার মধ্যে যা যা জিনিস সে দেখেছে সবগুলি তাকে ফ্যাসিনেট করেছে, তাকে অ্যাট্রাক্ট করেছে. whatever he has seen in the fair, he wants sweets, toys. সে টিচার মানে মিষ্টি দেখেছে, টয়েস চায়, বেলুন চায়, গার্ল্যান্ড চায়. whatever displayed in the shops, দোকানের মধ্যে যে সমস্ত জিনিসগুলিকে প্রদর্শিত করা হয়েছে সে এগুলির দ্বারা কি হয়েছে? অ্যাট্রাক্টেড হয়েছে, আকর্ষিত হয়েছে. but his parents do not buy them for him. কিন্তু তার মা বাবা বা পিতামাতা ওকে কিনে দিতে চায় না. so his father was very reluctant to purchase for him, was not in a mood to buy these things for him. তার মানে তার মা বাবা কোনো মতেই রাজি না এই তাদের ছোট্ট ছেলেটাকে এই জিনিসপত্রগুলিকে কিনে দেওয়ার জন্য. তো যার ফলে ন্যাচারালি কি হবে? শিশুটা কি হবে? ডিসহার্টেন হবে. দ্য চাইল্ড সুন গেটস লস্ট. ইন দ্য মিন টাইমে শিশুটা কি করলো? মেলার মধ্যে হারিয়ে গেল. and separated from his parents. That is the turning point in the story. শিশুটা কি করলো? মেলার মধ্যে হারিয়ে গেল এবং তার মা বাবার থেকে কি হলো? পুরোপুরি সেপারেট হয়ে গেল. while engrossed in enjoying the colorful fair. মানে মেলাটা দেখতে দেখতে সে এতটাই এনজয় করছিল, in the middle of the fair he was lost. He was lost. কেন সে হারিয়ে গিয়েছিল? কেন সে সেপারেট হয়েছিল? because he was so much busy in enjoying the colorful fair. কালারফুল ফেয়ারটাকে এনজয় করতে করতে সে কি হয়েছিল? একেবারে নিজেকে হারিয়ে ফেলেছিল. Now this cause, what is the effect? তার ফলটা কি হয়েছে? সেপারেশনের ফলটা. This causes panic in his mind. তার মনের মধ্যে একটা ভয়. ন্যাচারালি ছোট্ট ছেলে, he was frightened, he was afraid because he was lost in the fair. মনের মধ্যে একটা মানে ফ্রাইটেনিং, অ্যাফ্রেডনেস, একটা প্যানিক তার মনের মধ্যে এসে গিয়েছিল. and when a man, ওই যে আমরা বললাম ক্যারেক্টার মধ্যে, when a man, একটা মানুষ, who finds him, যে নাকি তাকে দেখেছিল, luckily offers him all that fascinated him the most. ওই যে একটু আগে বলেছিলাম যে মেলার মধ্যে সে যে জিনিসগুলো সে পাওয়ার জন্য ইচ্ছা ছিল সেই জিনিসগুলিকে আবার ওই যে কাইন্ড ম্যান তাকে কেনার জন্য, তাকে মানে কিনে তাকে দেওয়ার জন্য চেষ্টা করেছিল. but the child refuses to accept those.
Naturally, child was very much afraid because he had lost his parents. So the child refuses to accept those. That means শিশুটা ওই লোকটা যা যা জিনিসপত্রগুলি কিনে দেওয়ার জন্য বলেছিল, চাইল্ড কি করছিল, এগুলিকে রিফিউজ করছিল। So why he was refusing? Because he was lost in the fair. He did not find his parents in the fair. So naturally, সে তার কাছে জিনিসপত্রগুলি ইম্পর্টেন্ট ছিল না, his parents were more important in his life. Now he could feel, he could understand. He now wants nothing. সে কোনো কিছুই চায় না এখন, but only his parents. So these things were not important at this moment. The most important for him, he wants his parents come back. He wants to meet with his parents anyhow. চলো নেক্সট আমরা দেখি কি আছে। Now summary. Just listen. ভালো করে শুনবে। If you are a good listener, so পুরো গল্পটা তোমার মাথার মধ্যে এসে যাবে। It was the time of spring festival. সিজনটা ছিল spring festival. There was great excitement in the atmosphere. তো ন্যাচারালি স্প্রিং ফেস্টিভ্যাল, তখন একটা এক্সাইটমেন্ট তো থাকেই। The people could be seen busy going to the fair. সবাই ব্যস্ত, গ্রামের মধ্যে মেলা তো সবাই ব্যস্ত যাওয়ার জন্য সেখানে। And they were all in happy mood. সবাই খুব হ্যাপি মুডে ছিল, এক্সাইটেড ছিল। কিছু লোক কি করছিল, they were walking. আর কিছু লোক কি করছিল, ঘোড়ার পিঠে কি করছিল, রাইড করছিল। কিছু লোক কি করছিল, বসেছিল। আর কিছু লোক ব্যাম্বো, বুলক কার্স, মানে হোয়াট এভার ভেহিকলস আর দেয়ার, মানে মিনস অফ কমিউনিকেশন যেভাবে হোক মেলাতে সবাই কি করছিল, এট দ্য এন্ড অফ দ্য ডে তারা সবাই কি করছিল, মেলাতে যাচ্ছিল। কেউ হেঁটে, কেউ ঘোড়ার পিঠে, আর কেউ ওই ব্যাম্বো বা বুলক কার্সের উপরে বসে। A child was also heading towards the fair along with his parents. তো সবাই যাচ্ছিল, তার মধ্যে একটা শিশু তার মা বাবাকে নিয়ে মেলার দিকে কি করছিল, যাচ্ছিল। So he was very happy and excited. So naturally সে ছোট্ট ছেলে, তো সে মানে খুব সে তার উদ্গ্রীব ছিল কখন সে মেলাতে যাবে। So naturally he was very delighted, he was very excited. So while his parents were going ahead with all their attention on reaching the fair, the child enjoyed the beauty of nature with utmost curiosity. This is the most important line. তার মা বাবা তার সঙ্গে যাচ্ছিল, কিন্তু তার কনসেন্ট্রেশন যেটা ছিল, যেটা শিশুটা এনজয় করছিল যাওয়ার সময়, সেটা হচ্ছে দ্য বিউটি অফ নেচার উইথ আটমোস্ট কিউরিওসিটি। When he was going with his parents to the fair, on the way he was enjoying the beauty of the nature, and he was very attentive, he was very curious. The child's joy reached its climax when once he set his foot in the fair. Everywhere excited ছিল, যাওয়ার সময় excited ছিল, যখন সে মেলার ভেতরে, when he entered into the fair, his excitement, is out of order. He was very excited. His eyes got attracted to everything. Whatever he was looking, he was observing, যা যা মেলার মধ্যে সে দেখছিল, সেগুলির দ্বারা he was attracted. That means he wanted to have everything. সে সব কিছু পেতে চায়। আমরা যদি স্টলস অফ টয়েস যদি বলি, তারপর সুইট যদি বলি, ফ্যাসিনেটেড টু মাচ, তাকে ভীষণ অ্যাট্রাক্ট করেছিল। He wanted them. He went to the toy stall, he went to the sweet shop, he wanted, but he was aware, সে কিন্তু সচেতন ছিল শিশুটা। বিকজ কেন সচেতন ছিল? বিকজ his father's attitude is very harsh. তার বাবা কোনো মতেই ওকে কিছু কিনে দেবে না। আগের থেকে একেবারে তার বাবার অ্যাটিটিউড এরকম ছিল যে আমার ছেলেকে আমি কিছু কিনে দেব না। On the other hand, যদি তার মার কথা বলি, his mother was reluctant. তার মা জানে ওর বাবা কিনে দেবে না, তো তার মা কি করলো, তাকে তার অ্যাটেনশনটাকে ডাইভার্ট করে দিল অন্য জিনিসের দিকে। তার মা সঙ্গে সঙ্গে তাকে অন্যদিকে ডাইভার্ট করে দিল।
But the child was so busy, no? শিশুটা এতটাই ব্যস্ত ছিল in observing different things in the fair. এতটাই সে ব্যস্ত ছিল যে তার মা বাবা সামনের দিকে চলে যাচ্ছিল, but he was behind his parents. যখনই যাচ্ছিল তখনই তার মা বাবা, his parents were ahead of the child, and their child was lagging behind. But every time, যতক্ষণ মেলার মধ্যে ছিল, he wanted something, কিছু না কিছু কিনে দিতে হবে. But sadly enough, দুঃখের ব্যাপার, he was discouraged by his parents. কিন্তু তার মা বাবা তাকে ডিসকারেজ করত, কিনে দিত না. তো ন্যাচারালি আর কিছু করার ছিল না. সো when their parents were moving ahead, সামনের দিকে যাচ্ছিল, then the child was attracted by the decorative items of the stall. ওই যে বললাম সুইটস, বলি আমরা গোল্ড, সিলভার লিভস, these things, he was attracted to these things. Next slide. Next আমরা দেখি যখন আস্তে আস্তে সুইট শপের দিকে, ফার্স্ট হি ওয়েন্ট টু দ্য শপ অফ দ্য সুইট. সেখানে গিয়ে সে কি বললো, মজার ব্যাপার, আই ওয়ান্ট দ্য বরফি. But he knew that his request would not be listened. কিন্তু সে জানে যে তার রিকোয়েস্টটা সে কি করবে না, মানবে না, কারণ সে ভালো করে জানে তার বাবার অ্যাটিটিউডটা কি. সো উইদাউট ওয়েটিং he was moving on. সে চলে গেল. Next he went to the garden of গুলমোহর shop. he was attracted. ওখানে গুলমোহরের কিছু মালাটোলা আছে সেগুলো. Next he moved to কালারফুল বেলুন্স. সামনে গিয়ে দেখলো কালারফুল বেলুন্স আছে, এগুলিকে সে পাওয়ার জন্য চেষ্টা করলো. he wanted to get, but আমি আগেই বলেছি, but he knew, সে ভালো করে জানে যে his parents would say no. কি বলবে, he was too old to play with balloons. একটা কথা বলে সে নেবে, তুমি এখন এই বয়সে বেলুন নিয়ে খেলার উপযুক্ত না. সো ন্যাচারালি he walked away. সে সামনের দিকে চলে গেল. কিছুদূর যাওয়ার পরে now the child came across a snake charmer. snake charmer এর সঙ্গে দেখা হলো. And he was attracted not by the snake charmer, he was attracted by the music played by the charmer. সাপুরে যে মিউজিকটা বাজাচ্ছে সেটার দ্বারা সে কি হয়েছিল, অ্যাট্রাক্টেড হয়েছিল. and he wanted to stay there. সে এখানে কতক্ষণ থাকতে চেয়েছিল, to listen the sweet music of the snake charmer. But again he was discouraged. He was discouraged by his parents. কিন্তু তার মা বাবা তাকে সে একই ডিসকারেজমেন্ট করল. তারপরে হঠাৎ করে সে কি করলো, হঠাৎ করে সে রাউন্ড অ্যাবাউট সুইং, পেছনের দিকে তাকালো, and wanted to get a ride on it. কিন্তু this time same thing, his parents called to come forward. So naturally যখনই সে পেছন দিকে তাকালো, দেখো no reply, then he turned to look at his parents. No reply. But they were not there. This is the turning point of the story. কিন্তু দেখলো যে পেছন দিকে ফিরে তাকালো, তার মা বাবা নেই. Now the separation took place at that time. তো ন্যাচারালি ছোট্ট শিশু, he was in panic. এবং সে দৌড়াচ্ছে মেলার মধ্যে. he was looking for his parents here and there, but after long running, long searching, he found his parents nowhere. তার মা বাবাকে কোথাও খুঁজে পায়নি. তখন সে বুঝতে পেরেছে he was lost in the fair and he was separated from his parents. তার মা বাবার থেকে সে আলাদা হয়েছে, এবার বুঝতে পেরেছে.
So naturally, what will be the reaction of the child? What will be the reaction of the child when he lost his parents? So he started to weep bitterly, extremely, ভীষণভাবে কাঁদতে শুরু করলো। And one kind man, luckily তাকে পেয়েছিল, he offered many different things soul in the fair. ওই যে কাইন্ড ম্যানের কথা বলেছি না, ওই দয়ালু লোকটা তাকে অনেক কিছু দেওয়ার অফার করেছিল তাকে। That kind man offered, এই জায়গাটা আমাদেরকে ভালো করে দেখতে হবে, the kind man offered the same things that were desired by the child earlier. He offered the child sweets, balloons, garlands, everything. But the child refused them all. কিন্তু শিশুটা যেগুলি ছিল সেগুলিকে রিফিউজ করলো, অস্বীকার করলো। He was not in a mood to accept the offer because he has lost his father, mother, and he separated from them. Next, now this is the story about. আমরা যখন এই গল্পটা পড়েছি, এই সামারিটা যখন পড়লাম, যদি আমরা এগুলিকে সেপারেট করি পার্টগুলিকে, ফার্স্ট পার্টে আমরা কি দেখেছি? The child was very attractive. I mean, he was attracted to all kinds of things, but his father was reluctant to give all these things. তার মা বাবা তাকে কিনে দিতে চায় না। নেক্সট আমরা কি দেখেছি? He was lost in the fair. One kind man came forward to help the child, but he was reluctant to take all these things. এই বেসিক্যালি আমাদের একটা কিন্তু আইডিয়া এসে গেছে। এখন যে আমি তোমাদের সামনে যে পয়েন্টগুলো বলছি, সো ইউ হ্যাভ টু মেমোরাইজ অল দিস পয়েন্টস। যে পয়েন্টগুলিকে নিয়ে আমরা আলোচনা করছি সেগুলি নিয়ে তোমাদেরকে একটু ভাবতে হবে, তাহলে কিন্তু গল্পটা সম্পর্কে তুমি জানতে পারবে। A little child is guided by his parents to the village fair. Normally, আমরা আগেও পেয়েছি যে ছোট্ট ছেলেটাকে গাইড করেছিল তার মা বাবা ভিলেজ ফেয়ারে যাওয়ার জন্য। The next one, the child was attracted. যখন সে মেলাতে গিয়েছিল, the child was attracted to many things. সেটা আমরা টয়েস, এগুলো ভালো করে দেখতে হবে, ড্রাগন ফ্লাইজ, লিটল ইনসেক্টস এন্ড ওয়ার্মস, sweets, flowers, balloons, burfi, flowers, snake charmers. So the child was attracted so many different things in the fair. You have to memorize all these things. But the problem কি ছিল? He was so excited. He was so thrilled. He was so attracted by these things, এতটাই আকর্ষিত হয়েছিল যে he lagged behind his parents. সে তার মা বাবার পেছনে চলে গিয়েছিল। His parents constantly kept watch over him. তার আমাদের গল্পটা পড়ি, আমরা পড়লাম এতক্ষণ, তার মা বাবার চোখটা কিন্তু তার উপরে ছিল, যেহেতু সে ছোট্ট ছিল। So in between the story you will find that তার মা বাবা কনস্ট্যান্টলি কিন্তু তার উপরে কিন্তু ওয়াচ করত। But the problem was with the child that he wanted to down them all. কিন্তু প্রবলেম হচ্ছে শিশুটা সবকিছু পেতে চায়, but he knew his parents would refuse to buy him anything. কিন্তু সে ভালো করে জানে তার মা বাবার অ্যাটিটিউড, বিশেষ করে তার বাবার অ্যাটিটিউডটা কি সেটা ভালো করে জানে, সুতরাং তার প্যারেন্টস কি করবে, তাকে এগুলো কিনে দেবে না। তো ন্যাচারালি সে ভালো করে জানে তার বাবার অ্যাটিটিউড কি। সো উইদাউট ওয়েটিং ফর এর অ্যান্সার হি মুভড অন উইথ দেম। তা আমরা দেখেছি, আগেও দেখেছি সামারের মধ্যে, তার মা বাবার থেকে কোনো অ্যান্সার অপেক্ষা না করে হি ওয়াজ মুভিং উইথ হিজ প্যারেন্টস বিকজ দেয়ার ইজ নো আদার অপশন ফর হিম। তার কাছে কোনো অপশন নেই। He was also immensely attracted by roundabout in full swing, ওই যে নাগরদোলা কথা আমরা বলি, and he made a bold request.
একটা ছোট্ট শিশু, কিন্তু সাহস করে সে রিকোয়েস্ট করেছিল that he wanted to ride on the roundabout, সে এটার উপরে চড়তে চায়। But same thing, there was no reply from his parents, তার মা বাবা থেকে কোনো রিপ্লাই নেই। When he turned round, এটা হচ্ছে আমাদের টার্নিং পয়েন্ট of the story, when he turned round he could not find his parents, এটা আমার মনে রাখতে হবে, যখন সে ফিরে তাকালো পেছন দিকে তখন সে তার মা বাবাকে খুঁজে পায়নি। নেক্সট স্লাইডে। Now see the latter part of the story. Panic stricken, he runs here and there in search of his parents. আগে আমরা বলেছি ভয় পেয়ে সে ওদিকে ওদিকে ঘোরাফেরা করছে তার মা বাবাকে, and he was crying in real fear. বারবার বলছে মাদার ফাদার, নেচারে ছোট্ট ছেলে, because he realized, ছোট্ট ছেলে হলেও সে he realized that he is lost. Now he feels absolutely desolated. এখন সে পুরোপুরি একা হয়ে গেছে। But he was lucky. Someone was there in the fair. কেউ ছিল মেলার মধ্যে। So one kind-hearted man picks him up in his arms and tries to console him. একজন দয়ালু মানুষ তাকে হাতে নিয়েছিল এবং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। মেলার মধ্যে এত লোক, so he was very lucky to get someone. The person offers him all those things he wanted earlier. আগে যে যে জিনিসগুলো মেলার মধ্যে তার মা বাবার কাছে চেয়েছিল সেই সমস্ত জিনিসগুলিকে এই ব্যক্তিতে তাকে দেওয়ার জন্য অফার করেছিল। But the child does not want anything. কিন্তু লোকটা কিন্তু কিছুটা চায় না। He just sobbed. He was crying, I want my father, I want my mother. I don't want anything. Please return back my father and my mother. আমি বাবাকে পেতে চাই, আমি মাকে পেতে চাই। যেটা আমরা বলছিলাম, আমরা এই কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করার আগে, সেটা হচ্ছে আমরা আগেই বলেছিলাম যে লস্ট চাইল্ড ইন্ট্রোডাকশন পার্টে, আমি আবার বারবার রিপিট করছি সেটাকে, যে আমরা যেটা থিম পড়েছিলাম চাইল্ড প্যারেন্টস রিলেশনশিপ। আমরা যখন এই গল্পটা পড়ছিলাম, when we were going through this story, particular story, we have seen with open eyes, আমরা একেবারে ওপেনলি দেখেছি the relationship between the child and his parents. কি দেখেছি আমরা? রিলেশনশিপটা কিরকম ছিল? The child wanted everything, each and everything, whatever displayed in the shop. দোকানে যা যা ছিল সেগুলি সবগুলো সে পেতে চায়। তো ন্যাচারালি মা বাবার কাছে একটা আবদার থাকতেই পারে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, প্যারেন্টস যারা ছিল, তার প্যারেন্টস যারা ছিল, they were not in a mood to purchase even a single thing for him. বিশেষ করে আমি গল্পের মধ্যে দেখলাম পড়ার সময়, particularly the child's father, the attitude of child father was very harsh, extreme ছিল। তো স্বাভাবিক শিশুটা মেলাতে গিয়েছে, so he expects something to purchase for him. আর তার মার যে রোলটা ছিল সেটাকে কাভার আপ করার চেষ্টা চলছিল, তার মা তাকে নিয়ে যাচ্ছিল ডাইভার্ট করে, অ্যাটেনশনটাকে কি করা যায় যাতে ডাইভার্ট করা যায়। So this kind of relation we can see in the story.
এখানে আমাদের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা বলেছিলাম আগে বলেছিলাম যে whether the child was able to meet his parents or not. So this is, we are in suspense. যদি দেখা হয়ে থাকে, it may be how, আর যদি না দেখা হয়ে থাকে, how it is possible. কিন্তু গল্পটার মধ্যে আমরা একটা জিনিস we have come to learn from this story that the relationship between what can be the relationship between the child and his parents. এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছে এই গল্পের মাধ্যমে যে একটা মা বাবার ভূমিকা কি থাকতে পারে আমাদের লাইফে, what can be the role of parents in our life, এবং যখন তারা আউট অফ সাইটে চলে যায়, then we can understand the importance of parents. অনেক সময় আমরা কি করি, আমাদের পিতামাতার যে রিয়েল ভ্যালু যেটা আছে সেটাকে আমরা বোঝার চেষ্টা করি না। যখন আমাদের জীবনে থাকে না তখনই তার রিয়েল ভ্যালুটা আমরা বুঝতে পারি। সেই জন্য আমরা যখন বাড়িতে আমরা পড়ব, এই লস্ট চাইল্ড যে স্টোরিটা আছে সেই গল্পটার প্রত্যেকটা লাইন ভালো করে পড়তে হবে। গল্প যদি আমরা ভালো করে না পড়ি, অর্থটা যদি না বুঝি, তাহলে কিন্তু আমাদের কোশ্চেন অ্যান্সার বা গল্পের ভেতর থেকে যে কোশ্চেনগুলো দেওয়া হবে সেগুলো কিন্তু আমরা ভালো করে লিখতে পারবো না। সেই জন্য তোমাদের প্রথম কাজ যেটা হবে, এই লস্ট চাইল্ড যে গল্পটা আছে প্রত্যেকটা লাইন ভালো করে পড়া, যে লাইনের মধ্যে যে ডিফিকাল্ট ওয়ার্ডগুলো আছে, যে কঠিন শব্দগুলো আছে সেগুলো তোমরা আন্ডারলাইন করে ফেলো এবং সেগুলি অর্থগুলি খুঁজে বের করার চেষ্টা করো। তোমাদের ক্লাসের স্যার বা ম্যাডাম যারা পড়ান ওনাদের থেকে অর্থগুলি জেনে নাও, কারণ এখানে গল্পের মধ্যে এরকম অনেক ডিফিকাল্ট ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলির মিনিং তোমাকে কি করতে হবে, জানতে হবে। তো জানলে পরে আমরা কি করবো, পুরো গল্পটা সম্পর্কে আমরা কি করতে পারবো, জানতে পারবো। তো সুতরাং শুধুমাত্র গল্প পড়াবে না, তার যে অর্থটা সেটাকে ভালো করে বুঝতে হবে। যেটা আমরা বলেছি যে চাইল্ড প্যারেন্টস রিলেশনশিপ এই গল্পের মাধ্যমে বোঝা যায়। আশা করি তোমরা ভালো করে গল্পটা পড়বে। পরীক্ষা বা ক্লাস টেস্টে বা পিরিয়ডিক টেস্টে গল্প থেকে যদি কোনো কোশ্চেন অ্যান্সার আসে বা দ্য লস্ট চাইল্ড থেকে যদি আসে, যাতে সহজেই তোমরা ভালো করে সুন্দর করে খাতায় লিখতে পারো, যেখানে কিন্তু পরীক্ষায় তোমাদের ভালো নাম্বার আসবে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা প্রশ্ন করতে পারো, আমাদের সময় বেশি নেই। এবং আশা করি যখনই তোমরা গল্পটা পড়বে, গল্পের পেছনে যে এক্সারসাইজের যে কোশ্চেনগুলো আছে সেই এক্সারসাইজের কোশ্চেনগুলির অ্যান্সারগুলি ভালো করে লিখবে, বানান ভুল করা চলবে না, তাহলে কিন্তু তোমরা পরীক্ষা ভালো করে লিখতে পারবে এবং পরীক্ষায় ভালো নাম্বার পাবে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা আরো ভালো বুঝতে পারবে যখন গল্পটাকে ভালো করে পড়বে, প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা লাইন যখন ভালো করে পড়বে তখন তোমরা ভালো করে বুঝতে পারবে যে গল্পটার রিয়েল মিনিংটা কি। তো আমি আশা করি তোমরা যখন আমরা নেক্সট ক্লাস করব তখন অন্য টপিকের উপরে, তখন আমরা যদি কোনো কোশ্চেন থাকে তোমরা তখন করতে পারবে।